আমরা গেটে শুনছিলাম একটু যখন আমরা আসছিলাম এদিক থেকে, যে এইখানে সরস্বতী পুজোতে যারাই আসে ম্যাক্সিমাম 99% তাদের একটাই টার্গেট থাকে এখানে এসে এই মানে বাঁধাকপি আর এটার সঙ্গে একটা বড়া আছে, ওইটা খেতে আসে, মানে এটা খাবেই খাবে। তার জন্যই তো এসেছি। তো এটা মানে বিশেষ করে আপনার এটা কি দিয়ে বানানো হয় জানেন কি? এটা তো এটা বললো জেরাম পাতা। আচ্ছা আচ্ছা, বড়াটার মধ্যে এই যে পকোড়াটার মধ্যে সবকিছু থাকে। আচ্ছা, আচ্ছা। এটা বাঁধাকপি, জেরাম পাতা, গাজর, যা যা থাকে, বিট নুন, গোলমরিচ, এটা দিয়ে বানানো হয়। আর কিছু তো ওদের পার্সোনাল জিনিস থাকবে, তার জন্য টেস্টটা আরো বেশি হয়। আচ্ছা, তো আপনি তো নিজে খেয়েছেন এবং আপনি কি বাড়িতেও নিয়ে যাবেন? হ্যাঁ, খাওয়ার পরে তো বাড়িতে নিতেই হবে, বাড়িতে যারা আছে। প্রথম এই সরস্বতী পুজোর মেলাতে প্রথম কখন খেয়েছিলেন? ছোট থেকেই খাচ্ছি, কারণ এখানের মেয়ে, এখানের জন্মকর্ম, আচ্ছা। ছোট থেকেই আসছি মা বাবাদের সাথে, ছোট থেকে খাচ্ছি। ছোট থেকে খাচ্ছেন, আজকে 2024-এ আপনি খেয়েছেন, তো পার্থক্যটা কি? কোথাও কোনো পার্থক্য? পার্থক্য একটু হাইজিনিক বেশি। হ্যাঁ, একটু হাইজিনিক জিনিসটা বেশি, দেওয়ার জিনিসটা একটু বেশি, মানে ওরা যে দিচ্ছে, যে প্রেজেন্টেশনটা একটু বেশি, মেলার লোকজন বেশি। দামের দিক থেকে একটু? এটা তো অবশ্যই, সব কিছুর সাথে তো এটার দামও বাড়বে। আগে 10 টাকা দিলে 20টা বড়া পেয়ে যেত, 10 টাকা দিলে 5টা বড়া পাওয়া যায়। আচ্ছা, আপনি এই মেলাতে এসে আর কি কেনার প্ল্যান আছে আপনার? এটা তো এখন বলতে পারি না, মেয়েদেরকে এগুলো বলা যায় না, মানে বাসন টাসন বা আদার থিংস কি এটা কি জিনিস? এখনো তো মেয়েদের তো এটা বিশ্বাস নেই না, কি কি কেনা যাবে আর কি কি কেনা যাবে না। আর যাই হোক। মণিপুরি শাড়ি দেখতে এসেছি, যদি আচ্ছা, ভালো আচ্ছা। লাগে বলে যাব। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের একটা অজানা ধাঁধার উত্তর পেয়ে গেলাম আজকে। তো আপনার নাম? আমার নাম মন্দাক্রান্তা ঘোষ। আচ্ছা আচ্ছা, আপনি এখানে স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো, ধন্যবাদ।
প্রশান্ত মিশ্র। মিশ্র, আচ্ছা। আর আপনি মণিপুরি? হ্যাঁ মণিপুর, আমি মণিপুর, হ্যাঁ মণিপুরি ব্রাহ্মণ। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনাদের এখানে দেখা যাচ্ছে এগুলো যে বানানো হচ্ছে, এটা কড়াইতে বানানো হচ্ছে, এটা কি? ওইটা ওই যে কালো লম্বা লম্বা বাঁধাকপি, জনম পাতা। আচ্ছা আচ্ছা। এই যে বাঁধাকপির যে আপনারা যে মিক্সচারটা বানান, তো এটার প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকে প্রতি সরস্বতী পূজার মেলাতে। এটার বিশেষত্বটা কি, মানে এটা কি দিয়ে বানান, কিভাবে বানাচ্ছেন আপনারা? কি দিয়ে বানান দিদি এটা? এটা মণিপুরি অনেক সবজি আছে, মানে শাক আছে। রকমের এটা আছে আর কি, এটার মধ্যে আপনার মশলা, আচ্ছা 7-8 রকমের মশলা সব কিছু লাগে ওখানে। আচ্ছা। মধ্যে বাঁধাকপি আর গাজর। গাজর, আচ্ছা। না একটা অন্য কিছু আর কি দেন কি? অন্য কিছু আছে, কিরকম? থানকুনি পাতা আছে, অনেক কিছু। তারপরে তিল আছে, মটর গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। মটর গুঁড়া, লবণ, তিলের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দেওয়া হয়। আচ্ছা। একটা মাছের একটা ইয়ে ছিল আগে, আমরা শুনেছি একটা মাছ। এখানে তো মানে মাছ এলাও নাই। আমরা ও এখন আর এটা দেন না? না, আমরা কাছে তো কইছে এখানে মাছ মাংস এলাও নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে মানে আগে মাছের একটা আলাদা আকর্ষণ ছিল বা যাই ছিল, চিংড়ি মাছের তো পোড়া। আচ্ছা আচ্ছা। তো এইটা মাছটা না থাকাতে কি কিনা বিক্রিতে কিছু ঘাটতি এসছে? না না, না না, তো বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি ভালো। কয়দিনের মেলা হবে এখানে? এখানে তো দুদিনে। দুদিনের হবে। দুইটা 10, হ্যাঁ 8টা 10। আচ্ছা আপনার আচ্ছা আমাকে এটা আপনার 20 টাকার প্যাকেট করে দিন। 10 টাকা আমাকে এখন দিন তো, খেয়ে দেখি খাবো।
মানে সরস্বতী পূজার দিন করা হয়। স্টুডেন্টরা তো থাকেই, তাছাড়া ফ্যামিলি নিয়ে তো সবাই আসে এখানে। আপনার নাম? জয়শ্রী সিনহা। আপনার বাড়ি? বাড়ি অভিনগর। আচ্ছা, এই খাবারটা সম্পর্কে একটু কিছু বলবেন, এটার কি নাম আছে? এটা হলো জেনাম পাতার বড়া, হ্যাঁ, জেনাম পাতার পাকোড়া আচ্ছা বড়া। আচ্ছা, এটা এটা কি? মণিপুরিরা মানে এটা মানে সব কিছু রান্নার মধ্যে সম্বাসের মধ্যে দেয়, আচ্ছা, ইউজ আচ্ছা, করে। আচ্ছা। তাছাড়া ইরম্বর মধ্যে ইউজ করতে পারেন, আবার বড়াও খেতে পারেন, বড়ার মধ্যেও দেওয়া হয়, তরকারির মধ্যে বিশেষ করে। এটা কি সচরাচর এই মেলা টেলাতেই বিক্রি হয় বেশি, না এমনিতে সাধারণত? মেলাতেই বিক্রি হয়।
নমস্কার, আপনার নাম? প্রশান্ত 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 মিশ্র। মিশ্র। আচ্ছা, আর আপনি মণিপুরি? হ্যাঁ মণিপুর, আমি মণিপুর, হ্যাঁ মণিপুরি ব্রাহ্মণ। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনাদের এখানে দেখা যাচ্ছে এগুলো যে বানানো হচ্ছে, এটা কড়াইতে বানানো হচ্ছে, এটা কি? বাঁধাকপি পকোড়া, ওইটা ওই যে কালো লম্বা লম্বা বাঁধাকপি, এটা জেনাম পাতা, জনম পাতা। আচ্ছা আচ্ছা। এই যে বাঁধাকপির যে আপনারা যে মিক্সচারটা বানান, তো এটার প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকে প্রতি সরস্বতী পূজার মেলাতে। এটার বিশেষত্বটা কি, মানে এটা কি দিয়ে বানান, কিভাবে বানাচ্ছেন আপনারা? কি দিয়ে বানান দিদি এটা? এটা মণিপুরি অনেক কিছু সবজি আছে, মানে শাক 8 আছে। রকমের এটা আছে আর কি, এটার মধ্যে আপনার মশলা আচ্ছা 7-8 রকমের মশলা সব কিছু লাগে ওখানে। এর মধ্যে বাঁধাকপি আর গাজর। গাজর, আচ্ছা। না একটা অন্য কিছু আর কি দেন কি? অন্য কিছু আছে, কিরকম? থানকুনি পাতা আছে, অনেক কিছু। তারপরে তিল আছে, মটর গুঁড়া, মানে মরিচ গুঁড়া, লবণ, মটর গুঁড়া, লবণ, তিলের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দেওয়া হয়। আচ্ছা। একটা মাছের একটা ছিল আগে, আমরা শুনেছি একটা মাছ। মাছ এখানে তো মানে টাকি মাছ মাছ এলাও নাই। হ্যাঁ আমরা ও এখন আর এটা দেন না? না, আমাদের কাছে তো কইছে এখানে মাছ মাংস এলাও নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে মানে আগে মাছের একটা আলাদা আকর্ষণ ছিল বা যাই ছিল, চিংড়ি মাছের তো পোড়া। আচ্ছা আচ্ছা। তো এইটা মাছটা না থাকাতে কি কিনে বিক্রিতে কিছু ঘাটতি এসছে? না না, না না, তো বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি ভালো। কয়দিনের মেলা হবে এখানে? এখানে তো দুদিনে। দুদিনের হবে।